নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের 4 জনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার বাহাদুরপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ বলছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এ ঘটনায় নিহতের এক আত্মীয়কে ইতোমধ্যে আটক করা হয়েছে। নওগাঁ থেকে সুমন আলী রিপোর্ট, জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। নওগাঁর নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর গ্রাম। এই গ্রামেরই হাবিবুর রহমানের বাড়ির আঙিনায় পড়েছিল তার স্ত্রী ও 2 সন্তানের নিথর দেহ, আর ঘরের ভেতরে পড়েছিল হাবিবুরের লাশ। এভাবেই একই পরিবারের 4 সদস্যকে রাতের আঁধারে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। এই ঘটনা ঘটে রাত্রে, বুঝতে পারছেন। সকালবেলা যখন পাড়া প্রতিবেশী ওনার বাবা যখন ঘুম থেকে উঠে দেখে, যে প্রথমে দেখে যে ওনার আর কি ছেলের বউ, ওনার ছেলের বউ একনেতে পড়ে আছে। যদি জমিলা না থাকতো তাহলে 2টা বাচ্চার জবে করতো না। রাত 9:45টার দিকে খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়েছিলেন। গৃহকর্তা হাবিবুর রহমান এক ঘরে, তার স্ত্রী ও 2 সন্তান আরেক ঘরে এবং বৃদ্ধ বাবা অন্য একটি ঘরে শুয়েছিলেন। ভোরে নামাজ পড়তে উঠে আঙিনায় ছেলে, পুত্রবধূ ও নাতি নাতনিদের নিথর দেহ দেখতে পান হাবিবুরের বৃদ্ধ বাবা। ওরা হচ্ছে 6 বোন 1 ভাই। এই ভাই 9 বিঘা জমি রেজিস্ট্রি করে দেয়। এটা লিয়ে পূর্ব জেট থেকে গ্যাঞ্জাম চলে আসতেছে। ওই জমি ভাগ করা করে গন্ডগোল শুরুই হয়েছে রে। নিহতদের স্বজনদের দাবি, আত্মীয়দের সাথে জমি জমা নিয়ে অনেক দিন ধরে শত্রুতার জেরেই এই হত্যাকাণ্ড। একই সাথে এর বিচার দাবি তাদের। ন্যায্য বিচার চাই, তোমরা ন্যায্য বিচার দাও। নুজ্জান, আমি ভালো বিচার চাই, সূক্ষ্ম বিচার চাই। আমার ধনক জীবনের বদলে জীবন চাই, জীবন দাও আমাকে। তাদের সুষ্ঠু বিচার এবং তাদের একটা উপযুক্ত শাস্তির বিধান যেন সরকার এটা করে, এটাই আমাদের দাবি। হত্যার ঘটনাটিকে পরিকল্পিত বলে মনে করছে পুলিশ। এর মধ্যে হাবিবুরের ভাগ্নে সবুজকে আটক করা হয়েছে, চলছে তদন্ত। এখানে এসে আমি 4টি ডেড বডি দেখতে পাই। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এবং কেন করা হয়েছে এবং কারা করছে এটা আমাদের তদন্ত চলমান। আমার তদন্ত শেষে আমি বিস্তারিত আপনাদেরকে জানাতে পারবো। হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বাহাদুরপুর গ্রামবাসীর। মোস্তফা কামাল তোহা, নাগরিক।